হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 2, সেট থিওরি এর গুরুত্বপূর্ণ একটি থিওরম। আর ওই থিওরমটি হলো ডা মর্গানের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। যদি এটি আসে ডা মর্গানের, অনেকেই বলে ভাই এই প্রশ্নটা যদি ডা মর্গানের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, তাহলে কেমনে আমরা লিখব? তাহলে ডা মর্গানের যে আছে, তাহলে এই দুইটা প্রমাণই দেখাইতে হবে। যদি একটি আসে এ ইউনিয়ন বি হোল পূরক ইজিক্যাল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তাহলে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, যদি বলে ডা মর্গানের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, তাহলে এই দুইটাই দেখাইতে হবে। ঠিক আছে, আর এই থিওরামটা বোঝার জন্য আমি একটু কিছু আগে কথা বলবো। এই কথা বলার পর আমি কি করবো, এই থিওরামটা একটু প্রমাণ করবো। ঠিক আছে, একদম সহজ, 3-4 লাইনে প্রমাণ হয়ে যাবে। যদি a is equal to 1 to b is equal to 3x হয়, তাহলে a ইউনিয়ন b is equal to 1 to 3x, মানে x প্রথম এতে ছিল না, বিতে ছিল, এটা কোনো দরকার নেই। একটি ইউনিয়নের ক্ষেত্রে এ অথবা বি এর মধ্যে যে কোনো একটি সেটে এক্স থাকলে এ ইউনিয়ন বি এর কি হবে, এক্স সদস্য হবে। এটাকে দুইজনের মধ্যে একজন থাকলে হবে। আমি এটা বলছিলাম রহিম অথবা করিম এই কাজটি করেছে। তারপর a is equal to 1 to x লিখলাম, b is equal to x 3 4, তাহলে a ইন্টারসেকশন b is equal to x। এটা কি লিখবো, এটা কি এবং মানে দুইজনের মধ্যে দুইজনই কাজটি করেছে, মানে দুইজনের মধ্যে থাকতে হবে, মানে দুইটি সেটের মধ্যে রহিম এবং করিম এই কাজটি করেছে, মানে দুইজনে করেছে, মানে দুইজনেই এই কাজের মধ্যে জড়িত। ওইটি হবে ইন্টারসেকশন। আর একটি হবে এ পূরক, এ পূরক ইজ ইকুয়াল টু সার্বিক সেট মাইনাস এ। এখানে আমি সার্বিক সেট ইজ ইকুয়াল টু ধরে নিলাম 1 2 3 4 5। ঠিক আছে, তারপর যদি a is equal to 1 2 3 ধরি, তাহলে এ পূরকের মান একটু বাইর করবো। যেহেতু এ পূরক is equal to, এখানে অনেক কথা আছে তাই আমি এটা লিখে নিচ্ছি। এ পূরক is equal to সার্বিক সেট মাইনাস কত ই। তাহলে দেখো তো সার্বিক সেটের মান কত, 1 2 3 4 5 মাইনাস এর মান কত, এর মান হবে 1 2 3। তাহলে এর মধ্যে যে উপাদানটি থাকবে সার্বিক সেট থেকে ওইটা বাদ যাবে নাকি, 1 2 3 যদি বাদ যায় তাহলে 4 5, 4 যদি 5 4 5 হয়, এটা কার মান, এ পূরকের মান। দেখো এ পূরকের মান এর মধ্যে নেই, এর মধ্যে আছে, আবার এর মান এ পূরকের মধ্যে নেই। এটাই বিষয়, বোঝার বিষয়। তারপর কি করব, আমরা ডা মর্গানের উপপাদ্য আমরা প্রমাণ করতে পারবো, তাছাড়া প্রমাণ করতে পারবো না। এখানে এটা দেখতে হবে এর মধ্যে যে উপাদান থাকবে এ পূরকের মধ্যে থাকবে না, আর যা এ পূরকের মধ্যে থাকবে তা এর মধ্যে থাকবে না।
ঠিক আছে, বিষয়টা এটাই হচ্ছে আজকের আলোচনার মেইন বিষয়, মানে ডি মর্গানের সূত্র। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা সূত্র আমি প্রথমটা প্রমাণ করব, প্রথমটা প্রমাণের ক্ষেত্রে প্রথমটা একটু লিখে নিই। এ ইউনিয়ন বি হোল পূরক ইজিক্যাল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। মনে করি x belongs to a ইউনিয়ন বি হোল পূরক, মানে এক্সটা কি আছে, এ ইউনিয়ন বি হোল পূরকের মধ্যে আছে। তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি পূরক, যেহেতু কি করছি, যেটা এ পূরকের মধ্যে যে মান আছে এর মধ্যে সেটা নেই, তাই আমি যেটা বলছি, যেটা এক্সটা এ ইউনিয়ন বি হোল পূরকের মধ্যে আছে সেটা কি হবে না, এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি পূরকের মধ্যে থাকবে না। মানে যেটা এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে সেটা কি থাকবে না, এ ইউনিয়ন বি হোল পূরকের মধ্যে থাকবে না। এটাই তো, হ্যাঁ এটাই। যদি এটা হয়, যদি এক্সটা কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মধ্যে যদি না থাকে, তাহলে এদের আলাদাভাবেও যদি কি করি, আমি দুইজনের মধ্যে আলাদাভাবে সার্চ করি তাহলেও পাবো না। মানে এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, এখানে অনেকে বলতে পারবো অথবা লিখলে হবে না, আমি তো বলতেছি এখানে এক্সটা এ ইউনিয়ন বির মধ্যে নেই। যদি বলি এখানে অথবা লিখি এর মধ্যে অথবা বির মধ্যে, তাহলে তো অথবা যদি বলি তাহলে তো এখানে সন্দেহ থাকতে পারে না গো, এখানে এর মধ্যে অথবা বির মধ্যে নেই, তাহলে হয়তো একজনের মধ্যে থাকতে পারে। যেহেতু নেই তাহলে আলাদাভাবে এদের এদের এবং লিখছি, মানে দুইজনের মধ্যে নেই। এবং দ্বারা মানে কি দুইজনই, যেমন এখন এখানে রহিম এবং করিম এই কাজটি করেছে, মানে দুইজনই এখানে ইনভলভ। রহিম অথবা করিম এই কাজটি করেছে, মানে দুইজনের মধ্যে যে কোনো একজন এই কাজের মধ্যে ইনভলভ। ঠিক আছে, তাই আমি বলছি এখানে দুইজন যেহেতু এক্সটা এ ইউনিয়ন বি এর মধ্যে নেই, তাহলে এখানে কি নাই, সে আলাদাভাবে এক্স এর মধ্যেও নেই, না এর মধ্যেও নেই, বির মধ্যেও নেই। ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা এটাও লিখতে পারি এক্স বিলংস টু এ পূরক, আবার এ পূরক এর মধ্যে যেটা না থাকবে সেটা কি থাকবে, এ পূরকের মধ্যে থাকবে এ পূরক, এবং এক্স বিলংস টু বি পূরক। আর এটা যে কথা, যেহেতু এক্সটা কি আছে এ পূরকের মধ্যেও আছে এবং বি পূরকের মধ্যেও আছে, তাহলে এটা এই দুইজনের মানে ইন্টারসেকশনের মধ্যে থাকবে। ওইটা ইন্টারসেকশন এই দুইজনের মধ্যে কমন বিষয়ের মধ্যে থাকবে। যে যেমন এ ইজিক্যাল টু কত 1 to x, বি ইজিক্যাল টু x 3 4, এখানে দুইটার কমনের মধ্যে কত আছে, x আছে। মানে যদি এক্সটা কি আছে এ পূরকের মধ্যে আছে এবং বি পূরকের মধ্যে আছে, তাহলে এক্সটা তাদের ইন্টারসেকশন পূরকের মধ্যে কি থাকবে, তাহলে এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এটা আমি পেয়ে গেলাম। সুতরাং সুতরাং আমরা কত সময় লিখছি, এ ইউনিয়ন বি হোল পূরক সাবসেট অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা 1 নং সমীকরণ। এটা আমরা সেট সংগঠন বিধি এর সেটের সমতা বিধি ব্যবহার করব, কারণ যেহেতু একটা সেট সমান আর একটা সেট দেখাইতে হবে, তাই এখানে কি সেটের সমতা বিধি ব্যবহার করে একটা সেট সমান আর একটা সেট দেখাইতে হয়। তাই এর সেটের সমতা এটা হচ্ছে, তারপর বলতেছে এটা করো, যেহেতু এটা সমান এটা লিখছে, আবার আবার একদম করো, আবার মনে করি এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এই যে লাইনটা, তারপর আমি একদম উপরের দিকে এক্স বিলংস টু পূরক অথবা এক্স বিলংস টু বি পূরক, তারপর এক্স বিলংস টু নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, তারপর এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, তারপর
এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রুফ। হোল প্রুফ যদি সুতরাং এ প্রোক ইন্টারসেকশন বি প্রোক সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রোক নাকি 2 নং সমীকরণ। এখন একবার 1 ও 2 নং হতে পাই 2 নং হতে পাই সেটের সমতা বিধি অনুসারে এ ইউনিয়ন বি হোল প্রোক ইজ ইকুয়াল টু প্রোক ইন্টারসেকশন বি প্রোক। এটাই আমাদের প্রমাণ বা দেখানো হলো, যাই লেখো। ঠিক আছে, তারপর আমরা কি করব 2 নম্বর প্রমাণটা দেখব। 2 নম্বর প্রমাণ সেম টু সেম, ইচ্ছা করলে তোমরা পারবা, কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি 2 নম্বরটা। 2 নম্বর তো এটাই, তাহলে দেখো মনে করি x belongs to a intersection b whole proof। তাহলে এটা যদি এটার মধ্যে আছে তাহলে a কত a না x belongs to a intersection b whole proof, তাহলে x not belongs to a intersection b, কারণ যেহেতু প্রোকের মধ্যে ছিল এটা প্রোকের মধ্যে থাকবে না, এটা থাকবে না মানে এটা আলাদাভাবে এটার কি এটার মধ্যে থাকবে না। তাহলে লিখবো আমরা x not belongs to a অথবা কত x not belongs to b, এটা আলাদাভাবে কি থাকবে না, এক্সট্রা এর মধ্যে থাকবে না এবং বির মধ্যে থাকবে না, আলাদাভাবে থাকবে না মানে এটা কি করব x belongs to a প্রোকের মধ্যে থাকবে অথবা x belongs to কত বি প্রোকের মধ্যে থাকবে। আর এটা যে কথা, এটা যদি এক্সটা কত এক্সটা কার মধ্যে আছে এ প্রোকের মধ্যে আছে অথবা এক্সটা কার মধ্যে আছে বি প্রোকের মধ্যে আছে, তাহলে x belongs to এ প্রোক ইউনিয়ন বি প্রোক মানে এদের অথবা যেহেতু এখানে, তাহলে এরা কি আছে এরা অথবা মানে এরা যে কোনো একটা সেটের মধ্যে থাকলেই হবে, তাই এটাকে ইউনিয়ন করলে করা যায়। ঠিক আছে, যেহেতু কি এক্সট্রা এ পূরক অথবা বি পূরকের মধ্যে আছে, তাহলে যদি এ এক্সট্রা এ অথবা বির মধ্যে আছে তাহলে এটাকে যদি ইউনিয়ন করি ওইখানেও কি থাকবে এক্সট্রা থাকবে। এক্সট্রা যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং, তাহলে হয়ে গেল সুতরাং কত এ ইন্টারসেকশন বি হোল পূরক সাবসেট অফ এ পূরক ইউনিয়ন বি পূরক 1 নং সমীকরণ। আবার মনে করি x belongs to এটা লিখে গেল এ পূরক ইউনিয়ন বি পূরক বা x belongs to এ পূরক অথবা বি পূরক, আর তারপর x not belongs to a অথবা x not belongs to b, তারপর x not belongs to a intersection b, তারপর x belongs to a intersection b হোল প্রোক। সুতরাং এ প্রোক ইউনিয়ন বি প্রোক সাবসেট অফ এ ইন্টারসেকশন বি হোল প্রোক 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং হতে পাই 1 ও 2 নং হতে পাই সেটের সমতা বিধি অনুসারে। ঠিক আছে, সেটের সমতা বিধি
অনুসারে এ ইন্টারসেকশন বি হোল পূরক ইজ ইকাল টু এ পূরক ইউনিয়ন বি পূরক। এটাই আমাদের প্রমাণ বা দেখানো হলো, যাই লেখবা তাই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।